সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ভাই, সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি। এইরকম এডিএল বীজের 1195 বকনা বাচ্চা ইনশাল্লাহ দেওয়া যাবে। যেন দর্শক খামার শুরু করতে হলে পারে এইরকম জাত মান কোয়ালিটি দেখে বকনা বাচ্চা সংগ্রহ করতে হবে ভাই, তাহলে কোনোদিনও ইনশাল্লাহ লস হবে না। বাচ্চাটার গঠন দেখে তারপর দর্শক নেবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। রনি ভাই, শুরুতে দর্শকদের দেশে আপনার পরিচয়টা। আমার নাম হলো মোহাম্মদ রনি, আর আমার ডেইরি ফার্মের নাম হলো রনি ডেইরি ফার্ম। আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা পৌষহাটের পূর্ব পাশে। দর্শকদের উদ্দেশ্যে আজকে 4টা বকনা দেখাবো, সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি, মাত্র 68,500 টাকা পিসের বকনা দেখাবো ভাই। কারণ যেগুলো গরু আমরা মানে 75-এর লটে দিছি, সেই গরুগুলো আজকে দিলাম 68,500 টাকার লটে। ঠিক আছে, গরু আজ দর্শক দেখুক যে কতটা কোয়ালিটিফুল এবং দামটা কতটা রিজনেবল প্রাইসের ভিতরে রাখছি। ইনশাল্লাহ দর্শক জাস্টিফাই করে দেখে শুনে আমার থেকে বকনা নেবে। আর এরকম জাতমান বকনা দিয়ে যদি একটা দর্শক যদি খামার শুরু করে ইনশাল্লাহ কোনোদিনই লস হবে না। এই গরুগুলো যে বয়সের গরুগুলো আছে এইগুলো যদি আপনার রেডি পর্যন্ত লালন পালন করতে পারে, যে টাকা একটা বকনার দাম আসবে ও ডাবল টাকা ইনশাল্লাহ বিক্রির উপযোগী হয়ে যাবে। আচ্ছা রনি ভাই, চলুন তাহলে আমরা বকনা বাচ্চাগুলি দর্শকদের দেখান। বন্ধুরা, শুরুতেই দেখছেন আপনারা 68,500 টাকা লটে 1 নম্বর বকনা বাচ্চা। মাশাআল্লাহ সুন্দর একটা বকনা দেখছেন, খাওয়া দাওয়া ঠিক আছে, চলুন বিস্তারিত যাইনি। রনি ভাই, 1 নম্বরের বকনা বাচ্চাটা জাতমান বয়সটা? এটা একটা অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান এডিএল বীজের 1155 নম্বর বুলের বাচ্চা। বাচ্চাটার মাথাটা দেখেন, খোপা দেখছেন, যে হলস্টিয়ান ফ্রিজিয়ান বাচ্চার খোপাটা দেখে নেন। এটা কিন্তু মুন্ডি না, শিং আছে, তারপরও মাথার উপরে অনেক বড় একটা খোপা আকৃতির আসছে, ঝুটিয়ালা। গলাতে কোনো কম্বল নাই, কোনো লাভি নাই, একবারে জাত চিনে বাচ্চা সংগ্রহ করতে হবে। ঠিক আছে, যেসব গরু রিজেক্ট ওইসব গরু না কিনে এরকম জাতমান কোয়ালিটি দেখে গরু কিনতে হবে। এবং যে দামটা রাখছি আজকে দর্শকদের খুবই সীমিত দামের ভেতরে রাখছি ভাই। গরুটা কোয়ালিটিটা কত সুন্দর, পিছনের শেপটা দেখেন, লেজ মাজা হাত পাগুলা দেখেন দর্শকদের সুন্দরভাবে কতটা কোয়ালিটি। উলান পালানটা? হ্যাঁ, এটা উলান পালানটা দেখেন দর্শকদের, যে উলানটা কেমন আছে ভাই। এই দেখেন উলানটা দেখেন দর্শকদের, যে নিপুল চারটা কি ভাই, ঠিক আছে, দেখছেন আঙ্গুর ফলের মতো, মানে একদম আঙ্গুর ফলের মতো। আচ্ছা, 1 নম্বরের বকনা বাচ্চাটা বয়সটা কেমন হবে? এটার বয়স আছে আনুমানিক 7 মাস প্লাস আছে ভাই, 7 মাস প্লাস, মাইনাস হবে না, প্লাসই হবে ইনশাল্লাহ। হ্যাঁ, একদম সুস্থ সবল, মাথাটা কি এবং কানগুলো, গলা এ টু জেড অল ইন অল ইজ করা আছে। দর্শক যদি চিনে থাকে তাহলে নেবেন, না চিনলে নিয়ে দরকার নাই, যারা চিনে থাকে। সুন্দর বকনা বাচ্চা দেখছেন, লম্বা চড়া ভালোই আছে। হ্যাঁ, বেশ লম্বা চড়া বাচ্চা আছে, অনেক বড় গাভী হবে। এইগুলোতে গরুতে প্রথম বিয়ানে আপনার দুধ আসে 18 থেকে 20টা পর্যন্ত, প্রথম ল্যাকটেশনে দুধ আসে এইগুলার। আচ্ছা, কেউ যদি আলাদাভাবে নিতে চায় সেক্ষেত্রে দামটা কত? সেক্ষেত্রে দামটা আলাদা থাকবে ভাই। যেহেতু আমি লটে রাখছি 4টা বকনা বাচ্চা, লটে রাখছি 68,500 টাকার প্যাকেজ দিছি। সেক্ষেত্রে যদি কোনো দর্শক যদি সিঙ্গেললি নেয় তাহলে দামটা কিন্তু আলাদা পড়বে, কারণ 1-2টা গরুর জন্য দামটা নির্ধারিত হয় না, ওটা আলাদা থাকবে। আর যদি লটে ধরে নেয় তাহলে আবার 68,500 টাকার প্যাকেজের বাচ্চা। এটা 1 নম্বর 68,500 টাকা লটে, এটা 1 নম্বর বকনা বাচ্চা হলস্টিয়ান ফ্রিজিয়ান। জি ভাই, আলাদাভাবে নিলে আপনাদের দামের ভিন্নতা আসবে, সেক্ষেত্রে দামটা করে নিতে হবে বন্ধুরা। তারপরে দেখছেন 68,500 টাকা লটের 2 নম্বর বকনা বাচ্চা। মাশাআল্লাহ, 2 নম্বরে সুন্দর একটা বকনা দেখছেন। 2 নম্বরের বকনা বাচ্চাটা জাতমান বয়স? এটা একটা অরিজিনাল রেড ফ্রিজিয়ান, ইন্ডিয়ান রেড ফ্রিজিয়ান। দর্শক বলে যে বর্ডার ক্রস বাচ্চা পাওয়া যায় না, যে দর্শক বলতে পারবে এবং যারা বলে ঠিক আছে একজনের বেচা বিভ্রান্তি সৃষ্টি করে, তো আসলে এটা অরিজিনাল একটা ইন্ডিয়ান রেড ফ্রিজিয়ান। এর গলাটা দেখেন, যে রেড ফ্রিজিয়ানের যে গলা, চিকন গলা এবং লাভি, এবং বাচ্চাটা লম্বা কত বড়, সরে লম্বা অনেক বড়। পিছনের শেপটুকু দেখেন ভাই দর্শকদের, যে পিছনের পা দুইটা কি স্টেট বাই স্টেট, এবং লেজটা হাঁটুর উপরে আছে, এবং বাচ্চাটা খুবই মানসম্মত একটা বাচ্চা ভাই। উলান পালানটা দেখি ভাই। হ্যাঁ, এটার উলান পালানটা দেখেন দর্শকদের ভাই। এই দেখেন এর উলানটা দেখেন দর্শকদের, দেখছেন 4টা নিপুল দেখেন আঙ্গুর ফলের মতো, একদম চিকন কুঞ্চিবাট নিপুল কিন্তু ভাই। এবং এই যে উলানের জায়গাটা দেখেন দর্শকদের, যে কতটা কোয়ালিটি ফুল, উলানে ভালো জায়গা আছে। 2 নম্বরের বকনা বাচ্চাটা বয়সটা কেমন হবে? এটার বয়সও আছে আপনার 7.5 মাস প্লাস বয়স আছে ভাই। খাওয়া দাওয়া একদম দেখে নেন, একদম সুস্থ সবল বাচ্চা, গলাতে কোনো কম্বল নাই, অরিজিনাল ইন্ডিয়ান রেড ফ্রিজিয়ান একটা বকনা বাচ্চা ভাই। বেশ লম্বা চড়া দেখছেন, বেশ লম্বা চড়া আছে। এগুলো আজকে যে গরু 4টা গরু দেখাবো দর্শকদের, প্রত্যেকটা গরুর আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে প্রত্যেকটা গরু প্রথম ল্যাকটেশনে দুধ আসবে 18 থেকে 20টা, প্রথম ল্যাকটেশনে দুধ আসতে হবে গরুটার। মাশাআল্লাহ, সুন্দর বকনা দেখছেন। তো বন্ধুরা, আপনারা শুনেছেন, এটা 68,500 টাকার প্যাকেজের 2 নম্বর বকনা বাচ্চা। 68,500 টাকা লটের 2 নম্বর বকনা বাচ্চা।
একটা রেড ফ্রিজিয়ান। লট ধরে নিলে দাম আসবে 68,500, আলাদাভাবে নিতে পারবে, সেক্ষেত্রে দামের ভিন্নতা আসবে, দাম দর করে নিতে হবে। দাম দর করে নিতে হবে। বাচ্চার কোয়ালিটি দেখে টাকা দিবে জনগণ। মানুষ চিনে, এখন জাত চিনে যে এরকম কোয়ালিটি জাত কয়জন দেখাইতে পারছে। রেড ফ্রিজিয়ান দেখায় মানুষ। আমি যে গরুগুলো দেখাই সেই গরুগুলো আরও 10টা খামারের সাথে কম্প্রোমাইজ করে দেখবে যে না রনি ডেয়ারি ফার্ম কেমন কোয়ালিটি গরু দেখায়। যদি এইরকম কোয়ালিটি সম্বন্ধ গরু দেখাইলে পারে তো আসলে দামের ক্ষেত্রে সেটা মিলে না। দাম যেটা রেড ফ্রিজিয়ান দেখাইছে, অনেক মানুষ অনেক রকমের রেড ফ্রিজিয়ান দেখাইছে, কিন্তু এরকম কোয়ালিটিফুল রেড ফ্রিজিয়ান দেখাই নাই যে এক মুষ্টি কান, মানে ছোট্ট একটা বোরের পাতার মতো কান এবং গলা সব কিছু অল ইন অল স্কোয়ার আছে বাচ্চা, দুধের গরু এক কথায়। বন্ধুরা তারপরে দেখছেন 68,500 টাকা লটে 3 নম্বর বকনা বাচ্চা। মাশাআল্লাহ 3 নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন। রনি ভাই 3 নম্বরের বাচ্চাটা জাতমান বসটা। আসলে এটা অধিকাংশ লোক এই গরুটার জাতটা যদি এখনকার প্রজন্মে না চিনলে, ওটা কিন্তু আগেকার মানুষেরা কিন্তু এই জাতটা চিনে থাকবে, ঠিক আছে, যারা মুরব্বী মানুষ তারা চিনবে। আগে কিন্তু অতটা হলস্টিয়ান ফ্রিজিয়ান, রেড ফ্রিজিয়ান এগুলো কিন্তু কোনো জাত ছিল না। আগে সর্বপ্রথম জাতি ছিল কিন্তু এই অস্ট্রেলিয়ান জাতটা। কিন্তু এই জাতটার গরুটা কিন্তু আসলে সচরাচর কম পাওয়া যাচ্ছে এখন। কিন্তু যারা এই গরু লালন পালন করে রাখছে, আগেকার লোক বুঝতে পারবে যে হ্যাঁ কতটা দুধের গরু। এটার হাত পাগুলো দেখান, পিছনের শেপটা দেখান যে কতটা অল ইন অল স্কোয়ার আছে, যে পিছনের 2 পাও মুঠুম হাত করে সাদা, সামনের পাও সাদা, লেজের অর্ধাংশ সাদা, পেটের নিচে শেপটা সাদা। এটা হচ্ছে অরিজিনাল একটা অস্ট্রেলিয়ান ব্রিডের বাচ্চা। এটার উলান পালানটা দেখান, এটার নিপুলগুলো দেখেন ভাই। আমি যে বলছি যে দুধের গরু, দর্শক তাকে পুরো বাস্তবতা দেখতে হবে যে দুধের গরু, অস্ট্রেলিয়ান গরুর দুধ কেমন হতো। ঠিক আছে, নিপুল 4টা দেখছি। হ্যাঁ, 4টা নিপুল 4 জায়গায়, এবং উলানেও কিন্তু বেশ জায়গা আছে। নিপুলগুলো কত বড় বড়, দর্শকের আগে সব কিছু জাস্টিফাই করে দেখতে হবে। কিছু কিছু গরু আছে যে নিপুল একদম বোতামের মতো, ওইগুলো গরু কোনো কাম না, ঠিক আছে। গরুর নিপুল হইতে হবে, 1 আঙ্গুল করে নিপুল হইতে হবে। 3 নম্বরের বকনা বাচ্চাটা বয়সটা কেমন হবে? এটার বয়স আছে আনুমানিক আপনার 7 মাস প্লাস হবে, মাইনাস হবে না, প্লাসই আছে ইনশাল্লাহ। জি, বাচ্চাটা দেখেন, মাথাটা কত ছোট, কানটা কত ছোট, অল ইন অল স্কোয়ার আছে ইনশাল্লাহ। বেশ লম্বা চড়া আছে, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখছেন। তো বন্ধুরা এটা আপনারা দেখলেন 68,500 টাকা লটে 3 নম্বর একটা অস্ট্রেলিয়ান বকনা বাচ্চা। বকনা বাচ্চা অস্ট্রেলিয়ান লট ধরে নিলে দাম পড়বে 68,500, আলাদাভাবে নিতে হবে, সেক্ষেত্রে দামে ভিন্নতা আসবে, দাম দর করে নিতে হবে। জি ভাই। তারপরে দেখছেন 68,500 টাকা লটে, এটা 4 নম্বর বকনা। 4 নম্বরের বকনা বাচ্চাটা জাতমান বসটা। এটাও একটা অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাচ্চা। বাচ্চারা দেখান আগে কতটা গলাটা দেখান যে কতটা চিকন গলা, ঠিক আছে, এবং খাওয়া দাওয়া ও সব কিছু সুস্থ সবল বাচ্চা আছে। বাচ্চাটার গঠনটা দেখান দর্শকদের যে কতটা কোয়ালিটিফুল বাচ্চা, এবং পিছনের শেপটা দেখান যে ওর শেপটা কেমন আছে, হাত পাও লেজ সব কিছু দেখান দর্শকদের সুন্দরভাবে। উলান পালানটা দেখি। হ্যাঁ, এটার উলান পালানটা দেখান দর্শকদের। এই দেখেন ভাই, এর উলানটা দেখেন দর্শকদের, যে 4টা নিপুল দেখেন, ঠিক আছে, এবং এর যে জায়গাটা দেখেন দর্শকদের, নিপুল 4টা কত বড় বড় নিপুল, এবং লেজটা কোথায় আছে, লেজটা হাঁটুর উপরে, পাও 2টা হেভি স্টেট বাই স্টেট আছে। 4 নম্বরের বকনা বাচ্চাটার বয়সটা কেমন হবে? এটার বয়স আছে আনুমানিক আপনার 7.5 মাস প্লাস বয়স আছে, 8 মাসের নিচে, 7.5 মাসের উপর, মানে 7 মাসের উপরে আছে এক কথায়। বাচ্চাটা দেখেন কতটা কোয়ালিটিফুল বাচ্চা। গাভী কাক বলে, এইসব গরু হচ্ছে গাভী হয়, বড় হলে পরে এইসব গরু হয় আপনার 3 লক্ষ 3.5 লক্ষ টাকার গাভী হয়। গরু লালন পালন করলে তো হবে না, গরুর আগে জাতমান কোয়ালিটি দেখে গরু লালন পালন করতে হবে। বন্ধুরা এটা আপনারা দেখলেন 68,500 টাকা লটের 4 নম্বর বকনা বাচ্চা হলস্টিয়ান ফ্রিজিয়ান। লট ধরে নিলে দাম পড়বে 68,500, আলাদাভাবে নিতে পারবেন, সেক্ষেত্রে দামে ভিন্নতা আসবে, দাম দর করে নিতে হবে। জি ভাইয়া। মাশাআল্লাহ বন্ধুরা, এখানে আপনারা 68,500 টাকা লটের 4টি বকনা বাচ্চা দেখেছেন। লট ধরে নিলে প্রতিটি বকনার দাম আসবে 68,500 করে, আলাদাভাবে নিতে পারবেন, সেক্ষেত্রে দামে ভিন্নতা আসবে এবং দাম দর করে নিতে হবে। দেখেছেন এখানে 68,500 টাকা লটের 4টি বকনা বাচ্চা। রনি ভাই, সুন্দর সুন্দর বকনা বাচ্চা দেখলাম, তো দর্শকদের এসে আপনার কোনো পরামর্শ বা কিছু যদি বলতেন। দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি যে আপনারা গরু কিনে লালন পালন করার জন্য যারা গরু কিনতে ইচ্ছুক, তারা সরজমিনে এসে দেখে শুনে গরু নিলে ভালো হয়। এবং আমরা একটা সুবিধা রাখছি যারা প্রবাসে থাকে তাদের জন্য, যে ক্যাশ অন ডেলিভারি, বাসায় পৌঁছাতেই আমরা টাকা নিয়ে আসি। তো একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এটা কিন্তু ডেয়ারি ফার্মের সেক্টর, বকনা সেক্টর, এইগুলো বিভিন্ন এর ভিতরে কিন্তু অপশন আছে যে একটা গরু কিন্তু সচরাচর হিটে আসে না এবং বীজ দিলে বীজ রাখে না। এই ক্ষেত্রে যে বড় বড় গরুগুলো যারা সংগ্রহ করে, তারা উদ্দেশ্য যে খামার শুরু করতে হলে সর্বোচ্চ আপনার 6 মাস থেকে 8 মাস পর্যন্ত বা 9 মাস পর্যন্ত এই কোয়ালিটির বকনাগুলো দিয়ে খামার শুরু করতে হবে। তো দর্শকদের যে বকনা 4টা বকনা দেখাইছি, খামার করতে হলে পরে এই 4টা জাতেই এনাফ, হলস্টিয়ান ফ্রিজিয়ান, রেড ফ্রিজিয়ান, অস্ট্রেলিয়ান,
3টা জাত দিছি, 3টা জাতের গরুতেই এনাফ। এই গরুগুলো যদি কোনো দর্শক নিয়ে যদি লালন পালন করতে পারে, তাহলে এইগুলো দুধেতেও আল্লাহর রহমতে খুব মাশাআল্লাহ 18 থেকে 20টা প্রথম ল্যাকটেশনে দুধ আসবে, এটা 25টা 26টা পর্যন্ত দুধ যাবে এই গরুগুলার। তো এইরকম জাত মান কোয়ালিটি দেখে গরু সংগ্রহ করলে ইনশাল্লাহ কোনোদিনও লস হবে না। আর গরুতে যদি লস হয় তারপরে সেটা ভাগ্যের ব্যাপার। তো গরুতে লস লাভ আছে ইনশাল্লাহ যদি বেঁচে থাকে। তো আমার কথা হলো যে যারা খামার করতে ইচ্ছুক এরম জাত মান কোয়ালিটি বকনা বাচ্চা দিয়ে জন্য খামার শুরু করে, তাহলে কোনোদিনও লস হবে না। রনি ভাই ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।